আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ শুনব এক হৃদয় ছোঁয়া বাস্তব ইসলামিক ঘটনা, জাহান্নামের আগুন থেকে বাঁচানো সেই ব্যক্তির গল্প। পার্ট 1। রাত গভীর, মক্কার আকাশে অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বাতাসে শোনা যাচ্ছে মানুষের নিঃশ্বাস, আর দূরে কোথাও কাঁদছে একজন মানুষ। সে মানুষটি কারো চোখে পড়ে না, তার নাম লেখা নেই কোনো ইতিহাসের বইতে। কোনো যুদ্ধের বীর সে নয়, কোনো বড় আলেমও নয়। তবুও একদিন সারা পৃথিবী জানবে তার নাম, কারণ সে বেঁচে গেল জাহান্নামের আগুন থেকে। তার নাম সালমান ইবনে আমশ। মক্কার প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘরে তার জীবন কাটে। কেউ তাকে চিনে না, জানাও হয় না। লোকেরা বলে, বেচারা গরিব, দুনিয়াতে কিছুই নেই তার। কিন্তু আসমানের ফেরেশতারা অন্য কথা লেখে তার নামের পাশে। এ ব্যক্তি হবে আগুন থেকে মুক্ত একজন। দিনে সে কাজ করত এক ধনী ব্যবসায়ীর উটের রাখাল হিসেবে। তার কাছে ছিল না বড় কোনো আমল, না ছিল বেশি রোজা, না ছিল বেশি নামাজ। শুধু একটি জিনিস ছিল, তার একটি কোমল হৃদয়। প্রতিদিন রাতে কাজ শেষে সে মক্কার পেছনের গোপন গলিতে যেত, এক বৃদ্ধা ও 3 অনাথ শিশুর কাছে। নিয়ে যেত খাবার, পানি আর নিজের অল্প রোজগারের শেষ টুকরোটা। কেউ জানত না তার এই কাজের কথা। কখনো সে নাম বলতো না, বরং বলতো, এটা আল্লাহর পক্ষ থেকে। চমকটা এখানেই, সে গোপনে সাহায্য করত একজন নারীকে, যে ছিল আগে একজন বড় পাপী। মানুষ তাকে ঘৃণা করত, দূরে সরিয়ে রাখত। তার চারপাশে যেন ছিল অভিশাপের দেয়াল। কিন্তু সালমান কখনো বিচার করত না, শুধু হাসি দিয়ে বলতো, আল্লাহ কারো অতীত দেখে বিচার করেন না, তিনি ভবিষ্যতের জন্য দরজা খোলা রাখেন। এদিকে মক্কার এক ধনকুবের এ নারীর সম্পর্কে অন্যদের উস্কে দিচ্ছিল। পাপীকে সাহায্য করা মানে পাপী হওয়া। লোকেরা সালমানকে সতর্ক করল, ওদের কাছে যেও না, সমাজ তোমাকে ঘৃণা করবে। কিন্তু সালমান বলল, মানুষ আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমি করব সেই কাজ যেটা আল্লাহকে খুশি করবে। এখানে শুরু হলো পরীক্ষার সময়। শয়তান তার কানে কানে বলল, তুই কেন করিস এসব? তারা তো তোর কিছুই না। কিন্তু সালমান জানত, দুনিয়ার ছোট ছোট দয়াই হয়ে যায় আখিরাতের বড় বড় মুক্তি। এক রাতে সেই বৃদ্ধা বলল, চোখের জল ধরে রাখতে না পেরে, আল্লাহর শপথ, তুমি না আসলে আমরা না খেয়ে মারা যেতাম। সালমান হাসল, রিজিক আল্লাহ দেন, আমি শুধু একটি মাধ্যম। রাতে সে কাবার সামনে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দোয়া করল, হে আল্লাহ, দুনিয়াতে আমি অচেনা থাকলেও আখিরাতে আমাকে চিনে রেখো, আমাকে আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে রেখো। সেদিন রাতেই আসমানের ফেরেশতারা তার নামের পাশে লিখল, সাহিবুল জান্নাহ, জান্নাতের অধিকারী। কিন্তু সালমান নিজেই জানত না তার জন্য কি সিদ্ধান্ত লেখা হচ্ছে আকাশে। কিন্তু বিপদ তো সামনে ছিল। একদিন হঠাৎ সেই নারীর বিরুদ্ধে অন্যায় অভিযোগ তোলা হলো, এমন অভিযোগ যাতে প্রমাণ ছাড়াই জাহান্নাম নিশ্চিত মনে হয়। আর সালমান মানুষের রোষানলে পড়ে তার ওপরও আসলো অগ্নি পরীক্ষা। গল্পটির পার্ট 2 পেতে কমেন্ট করুন।